সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কৃষিকাজে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার, যা দেখতে ভিড় জমান শতাধিক স্থানীয় বাসিন্দা। মথুরাপুর 2 নম্বর ব্লক কৃষি অফিস ও রাজ্য সরকারের কৃষি দফতরের উদ্যোগে এই কাজ করা হয়েছে। আসলে ড্রোন দিয়ে এতদিন কৃষি কাজে কীটনাশক ব্যবহার করা হচ্ছিল। এই কাজ হাতে কলমে এলাকায় প্রয়োগ করতে সেখানে এসেছিলেন বিজ্ঞানী কৃষ্ণেন্দু রায়। এই পরীক্ষা করার পর তারা খুবই খুশি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর 2 নম্বর ব্লকের ব্লক কৃষি আধিকারিক সহ একাধিক আধিকারিকগণ। এই ড্রোন 3 কিলোমিটার এলাকা জুড়ে 12 মিনিটের মধ্যে কাজ করতে পারবে। দ্রুত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করতে পারবে, ফলে লাভবান হবে সকলেই। আগামী দিনে এই প্রযুক্তি আরও ব্যবহার করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই ড্রোনটা কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মাধ্যমে সরকারি ভর্তুকিতেও পাওয়া যায় এবং এটাতে কি হয় যে আমাদের যে স্প্রে করতে যে লেবার কস্টটা, সেই লেবার কস্টটা কিন্তু অনেকটাই কমে যায় এবং অনেক অল্প সময়ে কিন্তু অনেক বেশি জমিতে কিন্তু আমরা স্প্রে করতে পারি। সেটা কীটনাশক হোক বা তরল সার হোক, দুটো জিনিসই কিন্তু আমরা স্প্রে করতে পারি খুব অল্প সময়ে এবং খুব কম খরচে। পরবর্তীতে আশা করা যায় চাষিদের মধ্যে এইটা খুবই উপকার হবে এবং এটাতে কিন্তু চাষিরা অনেক বেশি লাভবান হবেন এবং তার খরচটা কিন্তু অনেকটাই আশা করা যায় কমে যাবে। আজকের এখানে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পরিচালনায় আমরা আজকের একটা ড্রোনের প্রদর্শনী শিবির এখানে আয়োজন করেছি। সেখানে আজকের বোরো ধানের উপরে একটা স্প্রে চলছে। সেখানে আমরা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকে আমরা সায়েন্টিস্টকে পেয়েছি, যিনি আজকে নিজের হাতে ড্রোনটাকে ব্যবহার করছেন এবং আমাদের সাব ডিভিশন থেকে আমাদের সাব ডিভিশনের হেড নিয়ে এসেছেন এবং সাব ডিভিশনের এসএম আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই এতে। এবং এখানে আমাদের লোকাল দুটো কোঅপারেটিভ আছে, মধুসূদন চক এসকেউএস এবং দক্ষিণ জয়কৃষ্ণপুর এসকেউএস রয়েছেন। এছাড়া এখানে রয়েছেন দিলীপ বাবু, যার পরিচালনায় এখানে প্রোগ্রামটা চলছে। আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকের IWMP দিলীপ পুরকাইত মহাশয় রয়েছেন, উনি টোটাল ব্যাপারটা আজকের আয়োজন।